আগস্ট মাস, এই আগস্ট মাসে বিশ্ব শোক দিবস পালন করা হতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 15ই আগস্ট তিনি নিহত হন। সাথে সাথে এই আগস্ট মাসে অনেকগুলি শোক আমরা দেখতে পাই। গত বছর এই আগস্ট মাসের 5 তারিখে জননেত্রী শেখ হাসিনা, সেই স্বৈরাচারী শাসক শেখ হাসিনা, তিনি আলেমদের উপর যেরকম স্টিমরোলার চালিয়েছিলেন, তিনি শাপলা চত্বরে মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে কীভাবে নিষ্ঠুরভাবে অসংখ্য অগণিত আলেম ওলামা, তলেবুল আলেম ছাত্রদেরকে তিনি শহীদ করেছিলেন। এবং তিনি মিডিয়ার সামনে এসে বলেছিলেন যে তারা গায়ে রক্ত মেখে ঘুমায়েছিল, নাউজুবিল্লাহ। কিন্তু এই স্বৈরাচারী সরকার পালানোর পরে এই শাপলা চত্বরের ঘটনা আপনারা দেখেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না ওই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। তিনি 5ই আগস্ট এই বাংলাদেশ থেকে তিনি দুপুরে লাঞ্চ না করে তেনাকে এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না এই স্বৈরাচারী শেখ হাসিনা। অসংখ্য আলেম ওলামাদেরকে নির্বিচারে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন। অসংখ্য আলেম ওলামাদেরকে খামাখা হয়রানিমূলক মামলা দিয়ে মাসের পর মাস কারাবদ্ধ অবস্থায় রেখেছিলেন। গুম খুম এরকম জুলুম নির্যাতন নিপীড়ন করতে করতে সমস্ত মুসলমান তথা সমস্ত মানুষ, বাংলার তৌহিদি জনতা সহ সকল বাঙালিরা অতিষ্ঠ হয়েছিল। তারা দিন গুনতেছিল, রাত গুনতেছিল, মাস গুনতেছিল, কবে এই স্বৈরাচারী শেখ হাসিনা এই দুনিয়া থেকে যাবে। কিন্তু সেই স্বৈরাচারী শেখ হাসিনা আলহামদুলিল্লাহ গত বছর এই 5ই আগস্টে তিনি এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা জুলুম নির্যাতন থেকে বিরত থাকি। আমরা কোরআনের সুশীতল ছায়াতলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলেই আল্লাহর হুকুম পালন করি, রাসূলের তরিকায় চলি। তাহলেই আমাদের দুনিয়াতে পাবো শান্তি আর পরকালে পাবো মুক্তি ইনশাআল্লাহ।